আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো স্পোর্টসফাই অ্যাপস নিয়ে। বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করি স্পোর্টসফাই অ্যাপস নিয়ে। সেখানে আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করেছে, অনেকের অনেক সমস্যা হচ্ছে। তো সেই সমস্যার সমাধানগুলো আজকে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আজে বাজে কমেন্ট করবেন না, আগে দেখে বুঝে তারপরে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? তো স্পোর্টসফাই কিন্তু লাইভ খেলা দেখার জন্য সকলের কাছে পরিচিত এবং জনপ্রিয় একটি অ্যাপস। তো এই অ্যাপসে রিসেন্টলি আপডেট আসার পরে 3টা প্রবলেম হয়েছে আমার কাছে, আমি ফেস করেছি, অনেকে কমেন্ট করেছেন, অনেকে এই সমস্যাটি জানিয়েছেন আমাকে। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে অ্যাডের তো একটা প্রবলেম আছেই, তো এটা হচ্ছে প্রথম একটি প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে অ্যাপসটিতে কিন্তু স্লো, সার্ভার অনেক স্লো। খেলা দেখতে লাগলে আপনাদের 2 থেকে 3 মিনিট বা 1 মিনিট এরকম কম বেশি স্লো আসে, এই সার্ভার একটি প্রবলেম হয়। আর একটা বিষয় হচ্ছে অনেকের অ্যাপসটি ইনস্টল হচ্ছে না, অথবা ইনস্টল হলেও অ্যাপসটি ওপেন হচ্ছে না, খেলা দেখা যাচ্ছে না। তো কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন? এই অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে নেই, আমি আগে ভিডিওতে দেখিয়েছি। তো এই অ্যাপসটি আপনারা সম্ভবত ক্রোম ব্রাউজার থেকে অনেকে সেট আপ করেছেন। তো এখন যে বিষয়টা হচ্ছে এই স্পোর্টসফাই অ্যাপসে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, এই সমস্যাটি সমাধানের জন্য আমি অনেক রিসার্চ করে দেখেছি এবং অ্যাপসটিতে আপনারা যে সুবিধাগুলো পাবেন, স্পোর্টসফাইয়ের বিকল্প একটি অ্যাপস, সেটা হচ্ছে প্লে জেড টিভি। তো এই অ্যাপসটি আপনারা আপনার ফোনে সেট আপ করবেন। অনেকে অ্যাপস খুঁজে পান না, এই ভিডিওর কমেন্ট সেকশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপসটি সেট আপ করে নিতে পারবেন। আশা করি সকলের ফোনেই এই অ্যাপসটি সেট আপ নিবে এবং যে সমস্যাগুলো স্পোর্টসফাই হয় সেই সমস্যাগুলো আপনারা এখানে ফেস করবেন না। এবং বিশেষ করে অ্যাপসটির এমবি কিন্তু খুবই কম এবং অ্যাপসটি খুবই স্মুথ চলে এবং অনেক ফাস্ট, সব কিছু ওকে আছে। আমি খুব যাচাই বাছাই করে দেখেছি এবং অ্যাপসটি বলা যায় টপ একটি অ্যাপস, ভালো একটি অ্যাপস। লাইভ খেলা দেখার জন্য সব থেকে জনপ্রিয় অ্যাপসের মধ্যে এটি একটি অ্যাপস। তো আপনারা অ্যাপসটি ট্রাই করবেন। এছাড়াও কিন্তু এই অ্যাপসটিতে আরও অনেক ফিউচার আছে, ক্যাটাগরি যে অপশনটি আছে উপরের দিকে, সেখানে গিয়ে কিন্তু আপনি সমস্ত ধরনের টেলিভিশন চ্যানেলগুলো আপনি কিন্তু ফ্রিতে দেখতে পারবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে যান, সেখানে লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা এটা সুন্দরভাবে সেট আপ করে নিতে পারেন। তারপরেও যারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বা পাচ্ছেন না, তারা আমার এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে পার্সোনালি নক দিবেন, আমি তাহলে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে অথবা যেভাবেই হোক তাদেরকে আমি সেট আপ করে দেবো। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।